প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে এক্সেল শিটে পাসওয়ার্ড দিতে হয় বা শিটটিকে প্রোটেক্ট করে রাখতে হয়। আমরা শিটটিকে প্রোটেক্ট করে রাখার জন্য প্রথমে আমরা প্রোগ্রামে ঢুকব। তো আমরা প্রোগ্রাম হয়ে একটি প্রোগ্রামকে ওপেন করব। আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে শর্টকাটে একটি প্রোগ্রাম ওপেন করব। তো জমা হিসাব ফাইলটি ওপেন হয়েছে। এখানে আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু লিখতে পারবো বা মুছতে পারবো। তো আমাদের উদ্দেশ্য সেটি নয়। আমরা যদি 5 মিনিটের জন্য অফিসের বাইরে যাই বা অন্য কোনো কাজে যাই, তখন আমার ফাইলটি লেখার জন্য কেউ মুছতে না পারে, দেখতে পারুক কিন্তু লেখার জন্য কেউ ক্ষতি করতে না পারে, এই জন্য একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা প্রথমে রিভিউতে ক্লিক করব। আমার সামনে চেঞ্জ নামক অপশন থেকে আমরা প্রোটেক্ট শিটে ক্লিক করব। এরপর এখানে আমরা পাসওয়ার্ডটি দিব, ওকে ক্লিক করব। কনফার্ম হওয়ার জন্য এখানে আবার পাসওয়ার্ডটি পুনরায় দেব, তারপর ওকে ক্লিক করব। তাহলে আমার শিটটি কি হবে, প্রোটেক্ট হয়ে যাবে। আমি ইচ্ছা করলেও এখানে আমরা লিখতে পারবো না যে পর্যন্ত পাসওয়ার্ড না দেব। এটা শুধু দেখা যাবে, আমাদের আশেপাশে যে কলিগ থাকবে তারাও দেখতে পারবে, কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না বা লিখতে পারবে না। তো এখন লিখতে গেলে আনপ্রোটেক্ট ক্লিক করে আমরা পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দিয়ে ওকে ক্লিক করলে শিটটি কি হলো, আনপ্রোটেক্ট হয়ে গেল। এখন ইচ্ছা করলে আমরা এই শিটের ভিতর যে কোনো কিছু লিখতে পারবো বা মুছতে পারবো। এইভাবে আমরা আমাদের এক্সেল শিটটি কি করতে পারি, পাসওয়ার্ড দিয়ে কিছু সময়ের জন্য লক করে রাখতে পারি। কিন্তু বড় বিষয় হচ্ছে এই পাসওয়ার্ডটি কাউকে বলা যাবে না বা পাসওয়ার্ডটি দেখানো যাবে না। পাসওয়ার্ডটি একান্তই আপনার মনে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আপনারা যদি আমার চ্যানেল থেকে সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।我多想回到过去，重新来过一次，哪怕只有1秒钟的时间，我也要好好的珍惜。因为是你让我懂得了什么是爱，也让我明白了自己的心意。无论未来有多少风雨和坎坷。